হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক, অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে খুবই দুর্দান্ত একটি গুড নিউজ আছে। তো গুড নিউজটি কি সেটি আপনারা যারা ফাউন্ডার রয়েছেন তারা পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আর এক্সট্রা কথা নয়, চলে যাচ্ছি মূল ভিডিওতে। ফার্স্টে আপনাদের সকলকেই জানাই অনেক, অনেক অভিনন্দন। কারণ অনপেছিভের জন্য একটা গুড নিউজ আসা মানে আমাদের জন্য একটা ভালো খবর আসা। অনপেছিভের জন্য খুশির খবর মানে আমাদের জন্য একটি খুশির খবর। আমরা শুনে আসছি এস স্যারকে গত কয়েক মাস ধরে অনপেছিভ স্ট্রাগলিংয়ের কথা, অনপেছিভের যুদ্ধের কথা। আমরা কিন্তু রয়েছি। আমাদের পেমেন্ট মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল। শুধুমাত্র পেমেন্ট প্রসেসরের জন্যই, ঠিক আছে? তো এই কয়েক মাসে আশা করছি সকলেই জেনে গিয়েছেন যে একটা ছোট্ট জিনিস একটা পেমেন্ট প্রসেসরের ভূমিকাটা কত বড় হতে পারে। তো ফাইনালি আজকে কিন্তু আমরা খুশির তথ্য পেয়েছি। সেটা হচ্ছে আমাদের নতুন পেমেন্ট প্রসেসর এখন লাইভ। হয়তোবা ছোট্ট একটা লাইনই স্যার লিখেছেন পপ আপে, কিন্তু আমাদের ধারণাতে অনপেছিভের জন্য এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। অনপেছিভের জন্য এটা একটা বিশাল বড় প্রাপ্তি। কারণ আমরা জানি না যে এর পিছনে স্যারের কতটা স্ট্রাগলিং, কতটা যুদ্ধ, কতটা বাধার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু ফাইনালি আজ আমাদের সামনে একটা অসাধারণ খবর এসেছে। তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। এবং আপনারা পপ আপটি ভালোভাবে পড়েছেন, তো আপনারা কয়েকবারই পড়বেন, কেননা এটা ক্লিয়ার হওয়ার দরকার আছে। কিছু নতুন তথ্য পেয়েছি, সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো। তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করছি। একটা রিকোয়েস্টই করব, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখানে অনেকগুলো বিষয় বুঝতে পারবেন। এখানে শুধু পেমেন্ট প্রসেসর নিয়ে আপনাদের সাথে তুলে ধরছি না, এখানে ভারতীয়দের জন্য একটা গুড নিউজ রয়েছে এবং বাংলাদেশিদের জন্য কিছু স্যাম্পল মেসেজ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, যেগুলো পেমেন্ট করলে কিভাবে মেসেজ রিসিভ হবে। এছাড়াও আপনার বিলিং অ্যাড্রেস সম্পর্কেও জানতে পারবেন, যেটা নিয়ে অনেকের কাছে কনফিউশন রয়েছে। এবং এই কয়েক ঘন্টার ভিতরে আমরা অনেকগুলো প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়েছি, যেটা কি আসলে অনপেছিভের পেমেন্ট প্রসেসর এখন কি পেমেন্ট করতে পারবো। তো সমস্ত কিছুর উত্তর আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটুও মিস করবেন না, কেননা ফার্স্ট থেকেই শুরু করছি। পপ আপ যদি আপনারা ওপেন করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন, সেখানে বলা হয়েছে নিউ পেমেন্ট প্রসেসর ইজ লাইভ নাও। অর্থাৎ অনপেছিভের পেমেন্ট প্রসেসর এখন লাইভ হয়ে গিয়েছে। এখানে একটা ভাইয়া প্রশ্ন করেছিলেন যে এটা কি অনপেছিভের পেমেন্ট প্রসেসর নাকি অন্য কারোর পেমেন্ট প্রসেসর। অনপেছিভের লক্ষ্য এবং এসআরের লক্ষ্য পেমেন্ট যেন সঠিকভাবেই হয়। তো যেই প্রসেসরকেই ব্যবহার করা হোক না কেন, পেমেন্ট সঠিকভাবেই আদান প্রদান হলেই হলো। তো এক্সট্রা প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, যতটুকু তথ্য আছে ততটুকুই আমরা জানবো। তো নতুন পেমেন্ট প্রসেসর অলরেডি লাইভ হচ্ছে, যার পরে দেওয়া রয়েছে বুম। তো এই বুমটা কি, যে এর ভিতরে কতগুলোই এসআর ও বসিয়েছে সেটা আপনারা পপ আপটি চেক করার সাথে সাথেই অবশ্যই বুঝে গিয়েছেন। সেখানে ফায়ারের ইমোজিকে বোঝানো হয়েছে। তো এসআর যখন এটিকে লিখেছেন তখন কিন্তু এসআরও এক্সাইটেড হয়েছে। তো সকলকে এসআর অভিনন্দন জানিয়েছেন, কংগ্রাচুলেশন টু অনপ্যাসিভ ফ্যামিলি। এবং অনপ্যাসিভ ফ্যামিলিকে তিনি অনেক ভালোবাসা দিয়েছে, কারণ নতুন পেমেন্ট প্রসেসর এখন লাইভ হয়ে গিয়েছে। তবে এখানে একটা ছোট্ট কিন্তু রয়েছে। কিন্তুটা কি, এখানে কিছু কিছু দেশের থেকে আমরা পেমেন্ট করতে পারবো না, কারণ অফিস অফ ফরেন অ্যাসেট কন্ট্রোলের ধারা কিছু কিছু জিনিসের রেস্ট্রিকশন লাগানো হয়েছে। এই বিষয়টা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু আমাদেরও বুঝতে অসুবিধা হয়েছিল ফার্স্ট টাইমে। ওএসএসি অফিস অফ ফরেন অ্যাসেট সম্পর্কে গুগলে সার্চ করে এটাকে চ্যাটজিপিটি দেখে কিছু কিছু জায়গা থেকে আমরা এই তথ্যগুলো কালেকশন করে আপনাদের সাথে তুলে ধরতে চাই। ওএসিসি হলো একটা অনেক বিশাল বড় একটা ডিপার্টমেন্ট। এদের কাজ হলো চিটিংয়ের ক্ষেত্রে টাকা আদান প্রদান করা হয়ে থাকে সেগুলোকে সঠিকভাবে দেখাশোনা করা এবং ফ্রড বলে জালিয়াতি করাকে নির্ধারিত করা এবং কিছু কিছু রেস্ট্রিকশন লাগিয়ে দেওয়া, ঠিক আছে? তো এই অথরিটি ইউএসের কিছু নিয়মকানুন মেনে চলে। এরাই হলো কিছু কিছু দেশকে রেস্ট্রিকশন লাগিয়ে রেখেছে, যে এরা এই দেশ থেকে বা ওই দেশে পেমেন্ট করতে পারবে না। তার কয়েকটা দেশ রয়েছে, সেগুলো কিউবা, ইরান, নর্থ কোরিয়া এবং সিরিয়া, ঠিক আছে? আরও কয়েকটা দেশ রয়েছে, সেগুলো কিন্তু আমরা
জানতে পেরেছি এবং এই কয়েকটা দেশ থেকে আমরা পেমেন্ট করতে পারবো না ওয়ান পে চিপে। এটা কিন্তু ওয়ান পে চিপ দ্বারা করা হয়নি, ইউএস এর একটা ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে, অ্যাসেট কন্ট্রোলের দ্বারা করা হয়েছে। তো এখানে ওয়ান পে চিপের কোনো ওয়ে নেই, জাস্ট ট্রানজেকশনের ক্ষেত্রে এটা লাগানো হয়েছে, তাই তারা ওয়ান পে চিপে পেমেন্ট করতে পারবে না। তাই কারেন্টলি এটা আনঅ্যাভেলেবল রয়েছে। আশা করছি এই বিষয়টা আপনারা একদম ক্লিয়ার হয়েছেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই, সেটি হলো পেমেন্ট প্রসেসরের কাজটা কি? যেহেতু প্রসেসর লাইভ হয়েছে তার মানে অবশ্যই আমরা অন পে চিপে পেমেন্ট করতে পারবো। আস্তে, আস্তে অন পে চিপের যে সমস্ত পেন্ডিং উইথড্রগুলো রয়েছে সেগুলোকেও ক্লিয়ার করা হবে ইনশাআল্লাহ। তো স্যার এখানে পপআপের মধ্যেও কিছু বিষয় স্যাম্পলকে মেনশন করেছে, কিছু এক্সাম্পল আমাদের সাথে তুলে ধরেছে। যদি আমরা কার্ডের মাধ্যমে পেমেন্ট করি তাহলে কেমন মেসেজ আমার মোবাইলে আসতে পারে সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এটা আপনারা অবশ্যই ব্যাক অফিস থেকে ফলো করে নিবেন। এখানে ভিসা কার্ডের মধ্যে পেমেন্ট করলে কেমন লেখা থাকবে, মাস্টার কার্ডের মধ্যে থাকলে কেমন লেখা থাকবে, এগুলো ব্যাক অফিসে কিন্তু দেওয়া আছে। এটা পাবলিকালি তুলে ধরাটা ঠিক হবে না। আপনাদের সকলেরই ইকোসিস্টেম রয়েছে, আপনারা সেখান থেকে একটু দেখে নিবেন। যখন আপনারা পেমেন্ট করলে কোথায় টাকাটা চলে গেল, টাকাটা কি আসলে ওয়ান পে চিপের কাছে গেল না আদার্স কোনো জায়গায় চলে গেল? তখন যদি অন্য কোনো মেসেজ থাকে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? তো আ তো এই তো গেল ওয়ান পে চিপের কার্ডের মাধ্যমের পেমেন্টের বিষয়টা। কেমন ধরনের মেসেজটা আমরা পেতে পারি এটা গেল। তো ওয়ান পে চিপের টাকা কখন আমাদের কাছে আসবে, পেন্ডিং উইথড্র গুলো কবে আসবে? একটু ধৈর্য ধরুন। এস স্যারের কাছ থেকে খুব দ্রুত আমরা ভালো একটি তথ্য পাবো। তো আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আ ই আরেকটি বিষয় মেনশন করা হয়েছে, গুড নিউজ। ঠিক আছে? কাদের জন্য ভালো খবর? ভারতীয়দের জন্য একটি ভালো খবর। এখানে বলা হয়েছে ইউপিআই পেমেন্ট ইজ অন দ্য ওয়ে। তো ইউপিআই এর মাধ্যমে আমরা খুব শীঘ্রই পেমেন্ট করতে পারবো। ঠিক আছে? সেই সিস্টেমটা খুব দ্রুতই চালু হবে। ইট উইল মেক দ্য অল পেমেন্ট ইন এ ভেরি ইজিলি। ঠিক আছে? এটা আমাদেরকে আর এক্সপ্লেন করার দরকার নেই। কারণ আমরা ভারতীয়বাসীরা সকলেই জানে যে এটাকে কতটা ইজি। ঠিক আছে? সেকেন্ডের ভিতরে কিন্তু পেমেন্ট কমপ্লিট হয়ে যায়। তাই এস স্যারের মেসেজ যে প্রি রেডি ইউর ইন্ডিয়ান ফ্যামিলি। ঠিক আছে? আপনারা সকলে প্রস্তুত থাকেন যারা ভারতীয়রা রয়েছেন। খুব দ্রুত আপনারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আরেকটি স্মল বিষয় দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে ইকোসিস্টেমের অ্যাপটা আছে, ওই এর যে অ্যাপটা আছে সেখানে পেমেন্ট অপশন বর্তমানে অ্যাভেলেবেল নেই। সেটা খুব শীঘ্রই মোবাইল অ্যাপেও আমরা পেমেন্টের অপশন দেখতে পারবো। ঠিক আছে? অর্থাৎ আমরা ওয়েবসাইট থেকেও পেমেন্ট করতে পারবো এবং আমরা মোবাইল অ্যাপ থেকেও পেমেন্ট করতে পারবো। অর্থাৎ ২ জায়গা থেকেই আমরা পেমেন্ট করতে পারবো। ২ জায়গা থেকেই উইথড্র কিন্তু লাগানো যাবে। তো সুতরাং এটা নিয়ে কোনো ৩-৪ টা তথ্য আমাদের সামনে দেওয়া হয়েছে। সম্পূর্ণ বিষয়টি আপনাদের সাথে আলোচনা করার বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করছি আপনারা এই বিষয়টা একদম ক্লিয়ার হয়েছেন। তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন বা কোনো কনফিউজ থাকে তাহলে অবশ্যই আপনি support@onbechip.com এ অবশ্যই যোগাযোগ করতে পারেন। এটা আমাদের অনবেসিভ এর কাস্টমারদের জন্য এটা অ্যাফিলিয়েট রয়েছে। অবশ্যই আপনি সেই বিষয়টা নিয়ে সাপোর্টে যোগাযোগ করবেন। আমরা সেই বিষয়টি আপনাদের ডেসক্রিপশন বক্সে সেই টাইটেলটা দিয়ে দিব। আশা করছি সমস্ত বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে গিয়েছে আপনাদের। নেক্সট আরেকটি পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে আমাদের ব্লিং অপশনটি কিন্তু যুক্ত হয়েছে। কোথায় যুক্ত হয়েছে? আমাদের মাই প্রোফাইলে যুক্ত হয়েছে। ঠিক আছে? এখানে আরেকটি বিষয় আপনাদের সাথে তুলে ধরতে চাই। যখন আমরা দেখলাম যে আমাদের নতুন পেমেন্ট প্রসেসর লাইভ হয়ে গিয়েছে, তার মানে অবশ্যই আমরা এখন কাদের মাধ্যমে পেমেন্ট করতে পারবো, যেটা আগে পসিবল হতো না। তো আশা করছি করা যাবে। তো যখন আমরা পেমেন্ট করতে গেলাম, যখন আমরা সাবস্ক্রাইবে ক্লিক করলাম, তখন আমাদের সামনে নতুন একটা পপআপ আসবে, প্লিজ অ্যাড বিলিং অ্যাড্রেস। ঠিক আছে? তো আমাদের আগে বিলিং অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। তারপরে কিভাবে আমি অনপেসিভে পেমেন্ট করতে পারবো। ঠিক আছে? তো এখন আসি এই বিলিং অ্যাড্রেসের পালা। বিলিং অ্যাড্রেসটা কি? কাদেরকে কি বসাতে হবে? কিভাবে বসাতে হবে? দেখুন, আমি যেটা আপনাদেরকে বলবো, অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত আমরা এটাকে নিয়ে ঘাটাঘাটি করব না, ভুলভাল ট্রাই করব না। তবে বলে দিচ্ছি যে বিলিং অ্যাড্রেসটা আসলে কি? গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, চ্যাটজিপিটিতে সার্চ করলে পাবেন, এআই রোবটেও সার্চ করলে পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি পেমেন্ট করার ক্ষেত্রে কোনো ব্যাংকে ক্রেডিট কার্ড বানানোর জন্য, ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য যে অ্যাড্রেসগুলো দিয়ে থাকে সেগুলোকে বিলিং অ্যাড্রেস বলা হয়ে থাকে মূলত। অনলাইনে পারচেজ করার ক্ষেত্রে আমরা যে সমস্ত অ্যাড্রেসগুলো ইউজ করে থাকি সেগুলোকেই বিলিং অ্যাড্রেস বলা হয়ে থাকে। সিম্পল ভাষায় আপনি যেখানে থাকেন তার অ্যাড্রেস, আন্ডারস্ট্যান্ড? তো আপনার সেখানে গ্রামের নাম থাকবে বা ঢাকায় হলে আপনার বর্তমান ঠিকানা থাকবে, জিপ কোড, পোস্ট কোড, আদার্স সেগুলো আপনারা অলরেডি মোটামুটি জানেন। তারপরে যদি না জানেন আপনারা একজন সিনিয়রের মাধ্যমে করে নেবেন। এটাকে ফিল করতে হবে আপনাদের, যে তবে আমরা বলব যে একটু ওয়েট করুন। আজকের যে 360 ওয়েবিনার থেকে আমরা অসাধারণ কিছু তথ্য আপনাদের সাথে ডিটেইলস বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা যারা
হতাশ বা নিরাশ হয়েছেন, তাদের উদ্দেশ্যে একটু দায়িত্ব নিয়ে আপনারা অভিজ্ঞ লোকের মাধ্যমে করবেন। তাতে করে আপনাদের ভুল হবে না। পেমেন্ট অর্ডার আদার্স ওরকম অনেকগুলো বিষয় রয়েছে। সেখানে সাকসেসফুল ভাবে আমরা পেমেন্ট করতে পারবো। তো নো টেনশন, আপনারা একদম রিল্যাক্স থাকবেন। সেখানে অনেকগুলো বিষয় ভিসা কার্ডের মাধ্যমে রয়েছে, মাস্টার কার্ডের মাধ্যমে রয়েছে, আদার্স এরকম আরো অনেকগুলো বিষয় রয়েছে। ব্যাক অফিস থেকে দেখে নিবেন। তো এই কয়েকটা বিষয়ই জানার মতো ছিল, যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম। এখন যে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা এখনই করব নাকি পরে করব? তো এমন কি পেমেন্ট করে ফেলবো কিনা বা এগুলো এড করব কিনা, এখন কোনো কিছু করার কোনো দরকার নেই। আমাদের 360 তে অসাধারণ কিছু আপডেট আসবে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আর এক্সট্রা কথা বলার কোনো প্রয়োজন নেই। তো আপনারা সর্বদা ভালো এবং সুস্থ থাকুন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেননা এই চ্যানেলে খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। তো আপনারা সর্বদা ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।